ইরানের মাটিতে বসে ইসরায়েলের দালালি করার পরিণাম কি হতে পারে তা আজ বিশ্ব দেখল। আজ সকালে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হল মোসাদের এক কুখ্যাত গুপ্তচর আকিল খাওয়ারজের। তাকে হাতে নাতে ধরা হয়েছিল ইরানের অতি সংবেদনশীল সামরিক স্থাপনার ছবি তোলার সময়। সে ভেবেছিল মোসাদ তাকে বাঁচাবে, কিন্তু তার মোবাইল ফোন চেক করতে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। সে সরাসরি তেল আবিবের সাথে যোগাযোগ রাখছিল। তার ফোনের কল লিস্টে পাওয়া গেছে ইসরায়েলি গোয়েন্দাদের নাম্বার। এই একটি প্রমাণই তার মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করে দেয়। বিচারক এক মুহূর্ত দেরি করেননি, সোজা ফাঁসির আদেশ। এ ফাঁসি ইসরায়েলের জন্য এক বিশাল চপেটাঘাত। মোসাদ ভেবেছিল তারা ইরানে নেটওয়ার্ক তৈরি করবে, কিন্তু ইরান সে নেটওয়ার্কের শেকড় সহ উপড়ে ফেলেছে। আকিল খাওয়ারজের এই পরিণতি প্রমাণ করে ইরানে বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। তাদের শেষ ঠিকানা হয় অন্ধ কবর অথবা ফাঁসির দড়ি। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে ইরানের গোয়েন্দারা মোসাদের এই স্লিপার সেলকে শনাক্ত করল এবং কেন ইসরায়েল তাদের এজেন্টদের বাঁচাতে এত অসহায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ইরানের গোয়েন্দারা আকিল খাওয়ারজের মতো মোসাদের স্লিপার সেলকে শনাক্ত করল? তার ফোনের ইসরায়েলি নম্বরগুলো কি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো, নাকি এর পেছনেও ছিল আরও গভীর কোনো তদন্ত? আকিল খাওয়ারজ ইরানের কোন সংবেদনশীল স্থাপনার ছবি তুলেছিল? মোসাদ তাকে কি লোভ দেখিয়েছিল? ইরানের এই জিরো টলারেন্স নীতি কি প্রমাণ করে যে তাদের কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা ব্যবস্থা এখন বিশ্বের অন্যতম সেরা? সিআইএ বা মোসাদ কি ইরানের এই দুর্ভেদ্য দেয়াল ভাঙতে ব্যর্থ? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং স্পাই গেমের এই রোমহর্ষক কাহিনী শুনতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালে সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনাটি ঘটেছিল কিছুদিন আগে। আকিল খাওয়ারজ নামের এক ইরানি নাগরিককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ইরানের একটি অত্যন্ত গোপনীয় সামরিক স্থাপনার কাছে। সে নিজেকে সাধারণ পর্যটক হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আচরণ ছিল অস্বাভাবিক। সে বারবার তার ফোন বের করে ছবি তুলছিল এবং ভিডিও করছিল, কিন্তু সে জানত না আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটের সেন দৃষ্টি তার উপর ছিল। যখনই সে কিছু গুরুত্বপূর্ণ ছবি তুলে তার হ্যান্ডেলারকে পাঠানোর চেষ্টা করে, ঠিক তখনই সাদা পোশাকের গোয়েন্দারা তাকে ঘিরে ফেলে। আকিল পালানোর চেষ্টা করেছিল, কিন্তু আইআরজিসির প্রশিক্ষিত অফিসারদের হাত থেকে পালানো অসম্ভব। তাকে তৎক্ষণাৎ আটক করা হয় এবং তার ফোন জব্দ করা হয়। আকিলকে গ্রেফতার করার পর তার ফোনটি পাঠানো হয় ফরেন্সিক ল্যাবে, আর সেখানে বেরিয়ে আসে আসল সত্য। তার ফোনে পাওয়া যায় একাধিক ইসরায়েলি নম্বর এবং কল রেকর্ড। গোয়েন্দারা দেখেন আকিল নিয়মিত মোসাদের হ্যান্ডেলারদের সাথে যোগাযোগ রাখত। সে তাদের কাছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনার লোকেশন, ছবি এবং ভিডিও পাঠাত। বিনিময়ে তাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা পাঠানো হতো। এই প্রমাণগুলো ছিল অকাট্য। আকিল নিজেও জেরার মুখে স্বীকার করে যে সে মোসাদের হয়ে কাজ করছিল। সে টাকার লোভে নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তার ফোনটি হয়ে ওঠে তার বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী। ইসরায়েলি কলগুলোয় তার ফাঁসির প্রক্রিয়াকে ত্বরান্বিত বা এক্সপেডাইট করে। কিন্তু আকিল কি শুধুই টাকার জন্য এই কাজ করেছিল? গোয়েন্দা সূত্রগুলো বলছে এর পেছনে ছিল মোসাদের এক গভীর এবং নোংরা খেলা। আকিলের ফোন থেকে এমন কিছু চ্যাট এবং ছবি পাওয়া গেছে যা ইঙ্গিত করে যে সে মোসাদের পাতা হানি ট্র্যাপ বা মধুর ফাঁদে পা দিয়েছিল। ইসরায়েলি গোয়েন্দারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ছদ্মবেশী নারীর প্রোফাইল ব্যবহার করে আকিলের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল। তারপর তাকে ব্ল্যাকমেল করে বা প্রলোভন দেখিয়ে এই পথে নামিয়েছে। এটি মোসাদের পুরনো কৌশল, মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে দাসে পরিণত করা। তবে আকিল যে ক্ষতি করেছে তা অপূরণীয়। তদন্তে জানা গেছে সে ইরানের এমন কিছু মিসাইল সাইলোর ছবি পাচার করেছে যা মাটির নিচে অত্যন্ত গোপনে রাখা ছিল। এই ছবিগুলো ব্যবহার করে ইসরায়েল হয়তো তাদের এয়ার স্ট্রাইকের পরিকল্পনা সাজাচ্ছিল। আকিল তার নিজের অজান্তেই তার দেশের বুকে মিসাইল হামলার পথ তৈরি করে দিচ্ছিল। ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ বলছেন আকিল শুধু ছবিই পাঠায়নি, সে ওই এলাকার জিপিএস কোঅর্ডিনেট এবং নিরাপত্তা প্রহরীদের শিফটিং ডিউটির তথ্য পাচার করেছে। মোসাদ তাকে বলেছিল, তুমি শুধু ছবি তোলো, বাকিটা আমরা দেখে নেব। কিন্তু মোসাদ তাকে বলেনি যে ধরা পড়লে তার কি হবে। এই ঘটনা প্রমাণ করে সাইবার ওয়ার্ল্ডে বা ভার্চুয়াল জগতে কেউ নিরাপদ নয়। মোসাদ ইন্টারনেটের আড়ালে লুকিয়ে ইরানি যুবকদের মগজ ধোলাই করছে, কিন্তু ইরানের গোয়েন্দারা এখন সেই ভার্চুয়াল দেওয়াল ভেঙে আসল অপরাধীদের খুঁজে বের করছে। আকিলের ফোনটি এখন ইরানের হাতে এক বড় অস্ত্র। এর মাধ্যমে তারা হয়তো মোসাদের পুরো ডিজিটাল নেটওয়ার্কটি হ্যাক করে ফেলবে। এই ঘটনা প্রমাণ করে মোসাদের রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়া কতটা দুর্বল। তারা এখন পেশাদার গুপ্তচর পাঠাতে ভয় পায়, তাই তারা স্থানীয় ইরানি নাগরিকদের টাকার লোভ দেখিয়ে ব্যবহার করার চেষ্টা করে। আকিল খাওয়ারজ ছিলেন এমনই এক বলির পাঠা। মোসাদ তাকে ব্যবহার করেছে, কিন্তু তাকে কোনো নিরাপত্তা বা প্রশিক্ষণ দেয়নি। তারা জানত সে ধরা পড়লে তাদের কোনো ক্ষতি হবে না, মরবে শুধু আকিল। এটি ইসরায়েলের পুরনো কৌশল। তারা মানুষকে পণ্য হিসেবে ব্যবহার করে, কাজ শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। আকিল হয়তো ভেবেছিল সে মোসাদের হয়ে কাজ করে বড় লোক হবে, কিন্তু সে আসলে নিজের কবর খুঁড়ছিল। মোসাদ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ইরানের বিচার বিভাগ এই মামলার ক্ষেত্রে কোনো সময় নষ্ট করেনি। প্রমাণ হাতে পাওয়ার পর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আকিলের বিচার শুরু হয়।
তার বিরুদ্ধে আনা জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি এবং শত্রু রাষ্ট্রের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ প্রমাণিত হয়। বিচারক রায় দেন মৃত্যুদণ্ড। ইরানে এই ধরনের অপরাধের শাস্তি একটাই, ফাঁসি। আজ সকালে সেই রায় কার্যকর করা হয়েছে। ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা তাদের নিরাপত্তার প্রশ্নে কতটা কঠোর। কোনো মানবাধিকার সংস্থা বা পশ্চিমা এনজিওর কথায় ইরান কান দেয়নি। তারা জানে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি লঘু হলে শত্রুরা সাহস পাবে, তাই তারা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করেছে। এই ফাঁসি মোসাদের জন্য এক বিশাল ব্যর্থতা। তারা তাদের এজেন্টকে বাঁচাতে পারেনি, তারা আকিলকে কোনো আইনি সহায়তা দিতে পারেনি, তাকে উদ্ধার করতে পারেনি। এর ফলে ইরানে থাকা মোসাদের অন্য স্লিপার সেলগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা এখন বুঝতে পারছে মোসাদ তাদের জীবন বাঁচাতে আসবে না। তারা এখন ভয়ে নিজেদের গুটিয়ে নিচ্ছে। মোসাদ দাবি করে তারা তাদের এজেন্টদের জন্য সব কিছু করতে পারে, কিন্তু বাস্তবতা হলো তারা ব্যর্থ। ইরানের গোয়েন্দা ব্যবস্থার সামনে মোসাদের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তেল আবিব এখন বুঝতে পারছে ইরানের নেটওয়ার্ক চালানো আর সহজ নয়। এই ফাঁসির খবর ছড়িয়ে পড়ার পর মোসাদের ভেতরেও শুরু হয়েছে চরম অস্থিরতা। তেল আবিবের গোয়েন্দা দপ্তরে এখন একটাই প্রশ্ন, আমাদের নেটওয়ার্ক কি লিক হয়ে গেছে? মোসাদ তাদের ইরানি সোর্সদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ভয়ে, যদি তারাও ধরা পড়ে যায়। আকিলের মৃত্যু শুধু একজন এজেন্টের মৃত্যু নয়, এটি মোসাদের উপর ইরানি এজেন্টদের আস্থার মৃত্যু। এখন আর কেউ সহজে মোসাদের কথায় বিশ্বাস করে নিজেদের জীবন বাজি রাখতে চাইবে না। মোসাদ তাদের সবচেয়ে বড় শক্তি, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। ইরানের গোয়েন্দা সংস্থা প্রমাণ করেছে তারা এখন বিশ্বমানের। তারা শুধু আকিলকেই ধরেনি, তারা হয়তো তার মাধ্যমে মোসাদের পুরো নেটওয়ার্ককেই ট্রেস করে ফেলেছে। আকিলের ফোন থেকে পাওয়া তথ্য ব্যবহার করে ইরান হয়তো আরও অনেক গুপ্তচরকে শনাক্ত করবে। এটি একটি চেইন রিয়েকশন বা শিকল বিক্রিয়ার মতো কাজ করবে। মোসাদ ইরানে যে জাল পেতেছিল, ইরান সে জালেই মোসাদকে আটকে ফেলেছে। ইরান এখন প্রযুক্তি এবং হিউম্যান ইন্টেলিজেন্স উভয় ক্ষেত্রেই শক্তিশালী। তারা ইসরায়েলি কল ট্র্যাক করতে পারে, এনক্রিপ্টেড মেসেজ ডিকোড করতে পারে। এই সক্ষমতায় ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে। প্রিয় দর্শক, আকিল খাওয়ারজের মৃত্যু একটি সতর্কবার্তা। যারা অর্থের লোভে নিজের দেশের সাথে, নিজের ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদের পরিণতি এমনই হয়। মোসাদ এখন তাদের নিজেদের ছায়াকেও ভয় পাচ্ছে। ইরান প্রমাণ করেছে তাদের হাত অনেক লম্বা। তাদের মাটিতে বসে ষড়যন্ত্র করার সাহস যারাই দেখাবে, তাদের টুটি চেপে ধরা হবে। ইসরায়েল যতই চেষ্টা করুক, ইরানের মাটিতে তাদের ষড়যন্ত্রের বীজ বোনা সম্ভব নয়। ফাঁসির দড়ি কি তাদের শেষ ঠিকানা? রক্তের হিসাব এখন কড়াই গন্ডায় চুকানো হচ্ছে। আপনারা কি মনে করেন, ইরানের এই কঠোর শাস্তি কি সঠিক ছিল? মোসাদ কি এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন বিশ্বাসঘাতকদের পরিণতির কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।